জন্ম নিয়ে ওরা ধর্ষকদের শাস্তি চায়। আইন নাই, কোনো বিচার নাই, দেশে কোনো বিচার নাই, দেশে কোনো আইন নাই। ধর্ষককে ফাঁসি না দিতে পারলে আপনি আমাকে ফাঁসি দিন, কারণ ধর্ষক সমাজে থাকলে আমার বেঁচে থাকার অধিকার নাই। আপনারা পুরুষ সমাজ এমন ভাবে নিচু স্তরে চলে গেছেন যে আপনাদেরকে দেখে পশুদের থেকেও ভয়ের জায়গা তৈরি হয়ে গেছে। আমাদের এই পরিবেশনার মূল বিষয়টা হচ্ছে যারা এই ধরনের অন্যায় কাজে লিপ্ত হয়েছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয়। বাংলাদেশের মতো দেশে জন্ম নিয়ে ওরা ধর্ষকদের শাস্তি চায়। আইন নাই, কোনো বিচার নাই, বিচার নাই, দেশে কোনো আইন নাই, দেশে কোনো বিচার নাই, দেশে কোনো আইন নাই, দেশে কোনো বিচার নাই, দেশে কোনো আইন নাই, দেশে কোনো বিচার নাই। ভালো পাবেন। মেয়েদের যে আটকানো, এর পরেও কিছু মেয়ে বের হয়, তাদের সাহসিকতাকে আমরা ধন্যবাদ জানাতে চাই। যেসব মেয়েরা এত কিছু ফেস করেও বের হয়, তাদের প্রতিবাদটা জানায়। আমরা প্রতীকী অর্থে সবাইকে এই মেসেজটা দিতে চেয়েছি, আপনাকে সবাই জানবে, আপনাকে সবাই আটকে ধরবে, কিন্তু আপনার প্রতিবাদটা আপনাকে করতে হবে। যদি আপনি প্রতিবাদ করতে দাঁড়ান তাহলে আপনি অবশ্যই আপনার মতো আরও 10 জনকে সাথে পাবেন। আর তারপরে আমরা যেটা বলেছি যে হয় আমাকে ফাঁসি দিন, না হয় ধর্ষককে ফাঁসি দিন। হয় ধর্ষককে ফাঁসি না দিতে পারলে আপনি আমাকে ফাঁসি দিন, কারণ ধর্ষক সমাজে থাকলে আমার বেঁচে থাকার অধিকার নাই। তো এইটা দিয়ে আমরা বোঝাতে চেয়েছি সমাজে যে বিচারহীনতা, এই বিচারহীনতার ব্যাপারটাকে দূর করতে হবে এবং বিচারটাকে খুব দ্রুত করতে হবে। আর ধর্ষকের যে বিচার অবশ্যই করতে হবে, এই মেসেজটা আমরা সমাজকে দিতে চেয়েছি। এগিয়ে চলুন জোরসে, আমার হচ্ছে লুঙ্গি, রপ্তানিতে শীর্ষে বিশ্বমানের লুঙ্গি। মূলত মূল বিষয়টা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে যে বিভিন্ন ধর্ষণের বিষয়ে আমরা খবর পাচ্ছি, সেটা আসলে খুবই দুঃখজনক বিষয়। কারণ একটা স্বাধীন দেশ হিসাবে হওয়ার কারণে যেমন নারী পুরুষ দুজনের সমান অধিকার আছে যে তারা কিভাবে চলবে, কিভাবে তাদের জীবনকে অতিবাহিত করবে, কিন্তু তারা প্রশ্নবিদ্ধ হচ্ছে। সেখানে নারীরা সন্ধ্যার পর এমনকি দিনেও তারা বের হতে ভয় পাচ্ছে, তাদের নিরাপত্তার শঙ্কা রয়েছে, এমনকি ছেলেদেরও ক্ষেত্রেও। যার কারণে আমাদের এই পরিবেশনার মূল বিষয়টা হচ্ছে যারা এই ধরনের অন্যায় কাজে লিপ্ত হয়েছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয়, তারা যেন সমাজে আর কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। এবং তার সাথেও আমরা যারা সচেতন নাগরিক আছে, আমরা নিজেদেরকে সচেতনভাবে আমাদের সমাজে তৈরি করার জন্য অবশ্যই যেন এগিয়ে আসি। আমরা নিজ জায়গা থেকে নিজেদের দায়িত্ব পালন করি, তাহলে অবশ্যই আমরা বলতে পারবো দৃঢ় কণ্ঠে যে আসলে বাংলা স্বাধীন হয়েছে। 4-5টা ছেলে সুন্দর করে বসে থাকে, উপর থেকে নিচ পর্যন্ত তাকিয়ে থাকতে থাকে, তার তাকানো দেখে অর্ধেক শরীর কাঁপতে কাঁপতে অজ্ঞান অবস্থা। কেন ভয় পাবো? কেন ভয় কেন পেতে হবে? কেন আপনারা পুরুষ সমাজ এমন ভাবে নিচু স্তরে চলে গেছেন যে আপনাদেরকে দেখে পশুদের থেকেও ভয়ের জায়গা তৈরি হয়ে গেছে? কেন আমরা নারীরা একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় প্রতিষ্ঠানে, স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠানেও হাঁটতে ভয় পাই? এই প্রতিষ্ঠানেও এখন লোকেদের বিরুদ্ধে, ওড়নার বিরুদ্ধে, পোশাকের বিরুদ্ধে এত কথা উঠছে। পোশাকের স্বাধীনতা নেই, ধর্মের স্বাধীনতা নেই। আমি মেয়ে হয়ে না পড়াতে যেতে পারি, না চাকরি করতে পারি, না রাতে টিউশন শেষ করে বাসায় যেতে পারি।